ক্লাসরুমের ভিতরে কোণের সাজে বিভাগীয় প্রধান, তাকে লাজুক মুখে সিঁদুর পরিয়ে দিচ্ছে ক্লাসেরই প্রথম বর্ষের এক ছাত্র। শুধু সিঁদুরদানি নয়, মালা বদল থেকে শুরু করে শুভ দৃষ্টি সমস্ত কিছু হয়েছিল ক্লাসরুমের ভিতরেই। ইউনিভার্সিটির এক বিভাগীয় প্রধানের এই আচরণকে কেন্দ্র করে রীতিমতো ছিছি পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একজন দায়িত্বশীল পদে থেকে কি করে এটা করতে পারলেন তিনি, এই প্রশ্নই উঠছিল। যদিও নদিয়ার হরিণঘাটার ম্যাকআউট ইউনিভার্সিটির অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন যে এটা একটা অ্যাক্টিভিটির অঙ্গ। একই সঙ্গে তিনি বলেছিলেন যে আমার স্বামী আমার পাশে আছেন, চাইলে তার সঙ্গে কথা বলিয়ে দিতে পারি। যদিও এই ঘটনার পর বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানো হয়। এই নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার সেই কমিটির রিপোর্ট সামনে এসেছে। জানা গিয়েছে এই তদন্ত কমিটি অন্য অধ্যাপক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে। এই তদন্ত কমিটি যে রিপোর্ট ম্যাকআউটের অন্তর্বর্তী উপাচার্যের কাছে পেশ করেছে, তাতে উল্লেখ করা হয়েছে নাটকের অংশ নয়, মজার নামে রীতিমতো নোংরামি করা হয়েছে। ইতিমধ্যেই বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজভবনে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দিন কয়েক আগে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেই ইউনিভার্সিটির এক টিচার এবং তার সঙ্গে নাকি কোথাও গিয়ে বিয়ে হয়েছে এক স্টুডেন্টের, এবং সেই ভিডিওই কিন্তু দিন কয়েক আগে ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়ায়, এবং ধীরে ধীরে কিন্তু সেটা ছড়িয়ে যায় একেবারে নেট মাধ্যম এবং নেট দুনিয়ার সবার কাছে। সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে কোথাও গিয়ে এই যে শিক্ষিকা রয়েছেন বা প্রফেসর রয়েছেন, তিনি কি সত্যি একেবারে ক্লাসরুম মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির যে হরিণঘাটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেই কি তিনি বিয়ে করেছেন এবং তিনি সেখানেই সিঁদুরদান থেকে শুরু করে বিভিন্ন যে বিয়ের নিয়ম আছে সেই নিয়ম পালন করেছেন একেবারে ক্লাসরুমে? এবং সেটা কি কোনোদিনও সম্ভব যে একেবারে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরের মধ্যেই ক্লাসরুমের ভেতর এভাবে একজন বলা যেতে পারে যে প্রফেসর, তার সঙ্গে বিয়ে হচ্ছে এক স্টুডেন্টের? এবং সেই বিরল ঘটনা কিন্তু সামনে আসার পর থেকেই একেবারে বলা যেতে পারে যে নড়ে চড়ে বসেছিল শিক্ষা মহল। এবং সেখান থেকে আমরা যেটা জানতে পারি যে কোথাও গিয়ে সেই শিক্ষিকার দাবি ছিল, তিনি বলেছিলেন যে এটা সম্পূর্ণভাবে একটা ড্রামা, একটা সাইকোলজি নিয়ে পড়াশোনা, এবং সেটা নিয়ে কিন্তু কোথাও গিয়ে একটা ড্রামা ক্রিয়েট করা হয়েছে, এবং সে কারণেই কিন্তু এই যে বিয়ের যে গোটা নাটকটি, সেই নাটকটি সাজিয়ে সেখানে পেশ করা হয় এবং সেটাকে ভিডিওগ্রাফিও করা হয়। কিন্তু মূলত সেখান থেকেই প্রশ্ন ওঠে যে যদি কোথাও গিয়ে এটা ড্রামা হয়, তাহলে একেবারে সরাসরি সিঁদুর পরিয়ে বা বিভিন্ন হাতে শাখা পলা থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে অগ্নি সাক্ষী করে বিভিন্ন যে বিয়ের রিচুয়াল রয়েছে, সেগুলো কোথায় কেন হলো, সেই প্রশ্ন কিন্তু বারবার করে ওঠে। যদি সত্যি কোনো রকম সাইকো অ্যানালিটিক্যাল ড্রামাই হয়, তাহলে এটা কি সম্ভব, সত্যি কি হতে পারে? মূলত তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছিল একেবারে ম্যাকআউট বিশ্ববিদ্যালয়, এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে ভাইস চ্যান্সেলর তিনি কিন্তু নিজে দায়িত্ব নেন, এবং অন্তর্বর্তী যে ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি দায়িত্ব নেন, এবং দায়িত্ব নিয়ে একটি কমিটি গঠন করে, এবং সেই কমিটি কিন্তু রিভিউ করবে এই পুরো বিষয়ের ঘটনাটা নিয়ে, সেটা কিন্তু জানা যায়। এবং মূলত সেখান থেকেই কিন্তু সেই ঘটনার বিভিন্ন বিষয় এই মুহূর্তে উঠে আসছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। সূত্র মারফত যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, যে কোথাও গিয়ে যে অন্তর্বর্তী কমিটি, যে কমিটি গঠন করা হয়েছিল, যেখানে কিন্তু সিনিয়র প্রফেসর থেকে শুরু করে আরও অনেকেই সেই কমিটিতে কলেজের বা ইউনিভার্সিটির অন্দরে যারা দায়িত্বে ছিলেন, তাদেরকে নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়। এবং মূলত এখন যেটা জানা যাচ্ছে যে কোথাও গিয়ে এই যে বিষয়টি রয়েছে, যেটা ইতিমধ্যেই ডক্টর পায়েল ব্যানার্জি, যিনি প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এই সাইকোলজি ডিপার্টমেন্টের,
মকআউট ইউনিভার্সিটির তার যে কথা, তার যে একেবারে বলা যায় সাফাই, সেই সাফাই কিন্তু কোনোভাবেই ইউনিভার্সিটি মানতে নারাজ। এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ইউনিভার্সিটি যে তথ্যটি দেখেছে যাচাই করে, সেখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে কোনো রকম ড্রামা বা কোনো রকম কিছু নয়, মূলত সবটাই কিন্তু একটা জাস্ট আড্ডার ছলে, মজার ছলে করা হয়েছে। কিন্তু কোথাও গিয়ে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় মেনে নেবে না। এবং মূলত এখন যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু সেই শিক্ষিকাকে ইতিমধ্যেই ছুটিতে পাঠানো হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু এই যে তথ্য, এই যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই একেবারে উপাচার্যর কাছে পৌঁছাবে। উপাচার্য মানে রাজ্যের একেবারে রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার কাছে সেই রিপোর্ট পৌঁছাবে। এবং ঠিক তারপর কি শাস্তি হয়, এই যে গোটা ঘটনা ঘটানো হয়েছে তারপর শিক্ষিকার শাস্তি হয় নাকি কোথাও গিয়ে সেই ছাত্রের শাস্তি হয়, সেটাই এই মুহূর্তে দেখার। কিন্তু মূলত এই মুহূর্তে কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনা নিয়ে চারিদিকে বলা যেতে পারে যে একটা ছিচিকার পড়ে গিয়েছে। এবং এমন ধরনের ঘটনা কিন্তু একেবারে বিশ্ববিদ্যালয়ের চত্বরের অন্দরে কিন্তু কেউ মেনে নিতে চাইছেন না। প্রসঙ্গত, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগে। জানা গিয়েছে ম্যাকআউটের সাইকোলজি বিভাগে এই ঘটনাটি মঙ্গলবার 28শে জানুয়ারি ঘটে। ক্লাসরুমের মধ্যে শুধু মালা বদল নয়, শিক্ষিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় ওই ছাত্র। এই সংক্রান্ত বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে নতুন বউয়ের মতো লাজুক মুখে হাসতে দেখা গিয়েছে বিভাগীয় প্রধানকে। এদিকে এই ভিডিও ভাইরাল হতে বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে দেয় ওই ছাত্র। এদিকে ক্লাসরুমের মধ্যে এই ঘটনা কেন ঘটালেন তিনি, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী এই বিষয়ে পুরো বিস্তারিত জানতে চেয়েছেন। এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে যে কোথাও স্বাধীনতার নামে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। আপনাদেরকে শোনাবো পায়েল তিনি ঠিক কি জানিয়েছিলেন টেলিফোনিক সাক্ষাৎকারে। হলে আমার বিয়ের ভিডিও পাঠিয়ে দেবো আপনাকে, একটা নরমাল একটা প্রপার বিয়ের মধ্যে আর একটা ড্রামা নাটকের বিয়ের মধ্যে সেটাকে তো আপনি ভুলে যেতে পারেন না। আপনার ফ্যামিলি রয়েছে, সবটা মানছি, কিন্তু আপনি যেটা করছেন সেটা গান আপনি কথা বলতে চান আমার হাজবেন্ডের সাথে, সেটাও আমি বলে দিতে পারি, আমার সামনেই বসে আছে। না না, আমরা বুঝতে পারছি আপনার হাজবেন্ডের উদ্বেগটা, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এইভাবে তো গান ধরবো মানে তো এইভাবে বিয়ে হতো। বুঝতে পারছেন ইমোশনস, কিন্তু একটা মেয়ের ইমোশনস বুঝতে পারছেন না যে তার কেউ একটা না ভেবে যে আমি একজন ফিমেল, একজন বিবাহিত মহিলা, আমার ফ্যামিলির ওপর কি এফেক্ট হতে পারে এটা না ভেবে যে বাচ্চাগুলোর ফিউচার আছে, বাচ্চাগুলোর ক্যারিয়ার আছে, তাদের মা বাবা আছে যারা এটা দেখছে, তাদের ওপর, মা বাবার ওপর কি এফেক্ট হতে পারে। ম্যাডাম, আপনি বলছেন যে এটা আপনাদের একটা প্রজেক্টের পার্ট হিসেবে আপনারা এটাকে তুলে ধরছেন, কিন্তু তা বলে ক্লাসরুমের মধ্যে এইভাবে সিঁদুর দান, যে ছবি ভাইরাল হচ্ছে সেখানে তো আপনাকে সিঁদুর পরাচ্ছে, এটাও কি সম্ভব? সবটাই প্রজেক্টের মধ্যে রয়েছে। এটাকে আপনি সিঁদুর বলবেন মানে ওটা অবভিয়াসলি না। আমরা বাচ্চাগুলো নিজের থেকে কেউ একটু আবির কালেক্ট করলো, কে একজন মালা নিয়ে এসছে, কেউ একজন মাথায় মানে ওড়না নিয়ে এসছে, তো ওটাকে সিঁদুর ফার্স্ট অফ অল বলা না, কমপ্লিটলি ওটা আবির ছিল। অ্যান্ড এই যে বললাম একটা নর্মাল ড্রামার ভেতরে যেরকম হয়, প্রপার একটা স্টেজে যেরকম ড্রামা হয় ওরকম ভাবেই পুরোটা স্কিটে সিনেমায় হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য।